পাপ থেকে বাঁচার উপায় প্রথমে একটু বলি। বলেন, পাপ থেকে বাঁচার 70টির বেশি উপায় আছে। আজকে আমরা নির্বাচিত 11টি উপায় জানব। পাপ থেকে বাঁচার 1 নম্বর উপায় তওবা করা, খাঁটি তওবা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মুছে দিবে, দূর করে দিবে, মাফ করে দিবে। খাঁটি তওবা। ইবনে মাজার হাদিস 4250 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় যার কোনো গুনাহ নাই। ইবনে মাজার 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান সবারই পাপ হয়ে যায়। এই আদম সন্তানের যাদের পাপ হয়, এই আদম সন্তানের মাঝে সর্বোত্তম তারা যারা তওবা করে। পাপ সবার হয়, নবী বলেন যারা তওবা করে তাদেরকে আমি সর্বোত্তম বলে ঘোষণা করব। ইবনে মাজাহ 4253 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করেন। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাল্লাহু আফরাহু তাওবাতান, লাল্লাহু আফরাহু আশাদ্দা তাওবাতান মিন আহাদিকুম বিআহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আরেক জায়গায় আছে, লাল্লাহু আফরাহু আশাদ্দা তাওবাতান বিফরহি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার কোন বান্দা তওবা করলে এর চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। বেশি বেশি আল্লাহর কাছে আমরা তওবা করি। এইগুলো গুনাহ মাফের 1 নাম্বার উপায়, তওবা করা। তওবার 4টি শর্ত। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে আর গুনাহ করব না, 4 নাম্বার আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার কাছ থেকে মাফ নিতে হবে। যারা সুদ খাইছেন জীবনে, আপনি একজনের কাছে 100 টাকা পাও না, আপনি নেওয়ার সময় নিছেন 110 টাকা, মূল টাকা 100, সুদে নিলেন 10 টাকা। আপনি ভাবছেন এই 10 টাকার মালিক আপনি না, এটা যার থেকে নিছেন ও মালিক। নিয়ত করছেন 4-5 তলা বাড়ি মোটামুটি সুদের টাকায় বানাইছি, এখন হজটা করেই ভালো হয়ে যাব। বাহ, কত ডিজিটাল পদ্ধতির আপনি বুজুর্গ হওয়ার চেষ্টা করছেন। আপনি বাড়ি যত বড় করেন আর হজ করেন, যাদের থেকে টাকাটা আনছেন ওইভাবে এখনো ওই ব্যক্তি এই টাকার মালিক। আপনি টাকা পরিশোধ না করা পর্যন্ত হজ আপনি বারবার করেন, করতে করতে 14 গোষ্ঠীর হজ করান, কোনো সমস্যা নাই। ওই যে যাদের থেকে সুদে টাকাটা মারছেন, এটা ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবেন। এ হলো 4 নাম্বার শর্ত। 1 নাম্বার আগের গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা ভবিষ্যতে গুনাহ না করার, 4 নাম্বার হক থেকে থাকলে এই হক আদায় করে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। সংক্ষেপেও পড়তে পারি আমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অধিক ক্ষমাশীল, গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এখন বৃষ্টির অভাব, কৃষকদের বৃষ্টির প্রয়োজন। আল্লাহ বলেন ইস্তেগফার পাঠ করো, আমার ওয়াদা আসমান থেকে মুষলধারে রহমতের বৃষ্টি নাযিল করে দিবে। সম্পদ প্রয়োজন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ইস্তেগফার পড়ো, আমি আল্লাহ ওয়াদা করলাম সম্পদ দিয়ে সাহায্য করব। সন্তান হয় না, ওয়াবানিনা। ইস্তেগফার পাঠ করতে বলবেন দম্পতিকে, আল্লাহ সন্তান দিয়ে সাহায্য করার ওয়াদা করছে। এদিক সেদিক না গিয়ে কি করবে? ইস্তেগফার। এখানে সেখানে যায় বলে সন্তান চায়, এগুলো না চায় ইস্তেগফার পাঠ করা। ওয়াজআল লাকুম জান্নাত। যাদের ক্ষেত খামার প্রয়োজন, ফলের বাগান, ফুলের বাগান, এগুলো দরকার, আল্লাহ বলেন ইস্তেগফারের আমল বাড়ায় দাও, আমি আল্লাহ এই বাগান দিয়ে সাহায্য করব। এখন বাগান সুন্দর হওয়ার জন্য পানি দরকার আছে। ওয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার পড়ো, নদী নালা খাল বিল আমি তৈরি করে দিব, তোমাদের ওই পানির মাধ্যমে যেন তোমরা মৃত জমিনকে আবার সজীব করতে পারো। তাহলে গুনাহ মাফের 2 নাম্বার উপায় ইস্তেগফার বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ বললে হবে, আর একটু বাড়ায়া পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই পুরাটাও করতে পারেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, এটা আমার সাথে একটু বলেন, তাহলে সবার মনে থাকবে। বলেন, ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। অনেকক্ষণ ক্ষমা চাইছে, আমি আশাবাদী আল্লাহ মাফ করছেন, আল্লাহ মাফ করছেন, আল্লাহ মাফ করেন। এইভাবে আপনি বারবার ক্ষমা চাবেন। মসজিদেতে ইমাম সাহেব বের হয়ে গেছে, মুসল্লিরা বের হয়ে গেছে, মাগরিবের পরে আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, আল্লাহর এইভাবে বলেন, আল্লাহ আমি আছি, আপনি আছেন, আর কেউ নাই, আল্লাহ মাফ করেন, করে দেন, করে দেন। আল্লাহ এই এলাকা আমার চেয়ে বড় পাপী কেউ নাই। এইভাবে আপনি আল্লাহকে বলেন। তিরমিজির হাদিস 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন, ইয়া বানা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, ক্ষমা পাওয়ার আশায় তুমি আমাকে যতবার ডাকো, আমি আল্লাহ ততবার ক্ষমা করব। এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। একটু ইস্তেগফার করি দেখেন। আস্তাগফিরুল্লাহ, গুনাহ মাফ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, আরো কিছু গুনাহ মাফ হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আরো কিছু গুনাহ মাফ হয়েছে। বলেন ইস্তেগফারে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা বাড়ে। যত বেশি ইস্তেগফার তত বেশি গুনাহ ঝরবে, যত বেশি গুনাহ ঝরবে তত বেশি মেধা বাড়বে। এজন্য ইস্তেগফার পড়তে হবে, গুনাহ ঝাড়াইতে হবে। এখন ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ বেশি পড়বেন কথা। জামায় যদি ময়লা থাকে সাবান, আর জামা পরিষ্কার থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কিছুক্ষণ ইস্তেগফার পড়ার পর, কলবের ময়লা দূর করার পর, এবার সুবহানাল্লাহ দিয়ে এই কলব সাজাইবেন। বুঝে আসছেন সবাই? আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার খাঁটি তওবা, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নাম্বার সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করা। এটাও একটু বলি সবাই মিলে, যতটুকু মনে থাকে। বলেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে নবীজির পূর্ণ আনুগত্য করা। অতএব মেসওয়াকও করব, তরবারি চালানোও শিখব, তরবারির ওয়াজও করব, মেসওয়াকের ওয়াজও করব। বুঝে আসছেন কথাটা? কি ঠিক? মেসওয়াকও বলতে হবে, তরবারির কথাও বলতে হবে। এইবার বলেন, রাষ্ট্রনায়ক যেন ন্যায়পরায়ণ পুরুষ শাসক হয়, এই চেষ্টাও করতে হবে।
করিনি। এই চেষ্টাও কি করতে হবে? বলেন পাশাপাশি এই দোয়া করা, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে যেন কখনো কোন নারী শাসক না হয়, নারী শাসক না, স্বপ্নেও যেন কোন নারী শাসক না দেখি। নারী শাসক না। আমিন। আল্লাহ, এটা আসলেই ঠিক, এটা রেডিমেড ঠিক না। মানে মাহফিল অনেক সময় আমরা ঠিক বলি, অনেক সময় রেডিমেডও বলি, এটা আসলে ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআহ। সহিহ বুখারীর বর্ণনা। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য আগামীতে আর এই স্বপ্ন দেখেন না যে কোনো নারীকে বসাবেন। কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বসানোর স্বপ্ন দেখেন, আপনি একটা পোস্টার বানাবেন, আগামীতেও নারী শাসক চাই, কেননা বলদের মতো সারা জীবন হতভাগা থাকতে চাই। রাসূল তো বলেই দিয়েছেন আপনার এই ভাগ্য পরিবর্তন হবে পুরুষ শাসক দিয়ে। তো আপনি চাইতেছেন যে না আমি নারী চাই, তো ঠিক আছে আপনি লিখবেন আমি তো আসলে সম্মানিত বলদ, এই জন্য আমি আবার চাই নারী শাসক হোক, এটা লিখবেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন পুরুষ শাসক চাই। আল্লাহ আমাদেরকে, আমাদের এই কথাগুলো যেন আল্লাহ কবুল করে। আমিন। আল্লাহ আমাদের এই দেশে যেন আর কোনো নারী শাসক না হয়। আল্লাহ আমাদের দেশে যেন নারী শাসক না হয়। আল্লাহ আমাদের দেশে যেন আর নারী শাসক না হয়। আমাদের দেশে একজন আদর্শ পুরুষ শাসক আল্লাহ তৈরি করুন। সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ যদি করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করবেন। তাহলে রাষ্ট্রীয় জীবনেও রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা চালানো, আন্তর্জাতিক জীবনেও। বর্তমান আন্তর্জাতিক ইস্যু, চাই স্টলে, পারিবারিক বৈঠকে, স্বামী স্ত্রীর পার্সোনাল আলাপনে, দুই বন্ধুর 2 মিনিট কথাবার্তায়, সব আলোচনার মধ্যে সামান্য অংশ এর জন্য আমরা বরাদ্দ রাখবো। স্ত্রীর সাথে যখন কথা বলবেন নিয়ে 2-4টা বাক্য শোনাবেন স্ত্রীকে। আপনার সন্তানদেরকে কথা শোনান। আপনার বন্ধুর সাথে আলোচনা করতেছেন অঙ্ক ইংরেজি নিয়ে, দোস্ত কি অবস্থা, তখনও 2 বন্ধু 1 মিনিট ফিলিস্তিন আলোচনা করে। কারণ মুসলমান আমার দেহ, আমাদের দেহে আজকে আঘাতপ্রাপ্ত, তারা ক্ষতবিক্ষত, সেই হিসাবে আমরাও শরীরে ব্যথা অনুভব করতেছি। এটা আন্তর্জাতিক ইস্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন সারা দুনিয়াতে যারা আছে তারা কাল জাসাদিল ওয়াহিদ, তারা একটা দেহের মতো। দেহের এক অংশে আঘাতপ্রাপ্ত হলে তাদাআ লাহু সাইরু জাসাদি, তার পুরো শরীরে আঘাত অনুভূত হয়। বলেন আমার সাথে ফিলিস্তিনের মুসলমানরা আমাদের দেহ, বলেন তারা কি? আমাদের দেহ। তাহলে আমাদের দেহ কি ভালো আছে? না, অথবা আমরা ব্যথায় আছি। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা তোমাদের ভাই। তো আমাদের এই ভাইদেরকে আমরা ভুলবো না। আমাদের ওই ভাইদের জন্য আমাদের 4টা করণীয়। 1 নাম্বার সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা। এখন প্রাচীর, কাঁটাতারের বেড়া, বিভিন্ন নিয়ম কারণের কারণে এটা পারছি না আমরা। 3 নাম্বার ইআদাদ, প্রস্তুতি গ্রহণ করা, আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 4 নাম্বার যেই মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই একটা পয়সাও যেন আমার আপনার পয়সা তাদের পকেটে না ঢুকে। এই জন্য তাদের যে চিহ্নিত পণ্যগুলো আছে এইগুলা আমরা বয়কট করব। সামনে কোরবানির ঈদ, বস্তু খায়া মন চায় যে একটু পানি না খাইলে হয় না। আমি আপনাদেরকে বলছি 18 বছর হয়ে গেল কোনো পানি ছুঁয়েও দেখি না, আলহামদুলিল্লাহ। আমি বলছি 18 বছর সেটা যেই পণ্যই হোক। একদিন খালি মাদ্রাসার বারান্দায় দেখছি দারুল উলুম দেওবন্দের একটা লাগানো ছিল, নিচে লেখা দারুল উলুম দেওবন্দ, যে এই পণ্যগুলা বর্জন করা। তখন ছিল আফগানিস্তান ইস্যু। বাস সেদিন দেখছি, এরপর থেকে প্রশ্ন করি নাই কেন, বাস দেখছি দারুল উলুম দেওবন্দ নিচে লেখা, অদ্যবধি পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এগুলো ছুঁয়ে দেখছি। আমার আত্মীয় স্বজনের খোঁজ দেন, খবর নিতে পারেন। অথচ আমি এগুলার খুব আশেক ছিলাম এই পানীয়, তো যেদিন দেখছি এটা, এরপর থেকে 18 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত ছুঁয়ে দেখি নাই। আমার জীবন তো আলহামদুলিল্লাহ চলছে। তো গোস্ত খাওয়ার পর কয়েকটা একটু না দিলে তো হয় না, একটু ভাব আসে না। না, আমার আপনার পয়সা দিয়ে যেন আমার আপনার কোনো মুসলমান ভাইয়ের রক্ত না চলে। মনে থাকবেন ইনশাআল্লাহ।
এগুলো 4 নাম্বার গুনাহ মাফের উপায়। 5 নাম্বার আজান দেওয়া। এখানে যারা আছি আমরা জিন্দিগিতে একবার হলেও কারা আজান দিছি? হ্যাঁ, আজান একবার হলেও দিছি যারা। আচ্ছা, বর্তমানে যারা মুয়াজ্জিন আছে একটু হাত তুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাদিসে আসছে 12 বছর টানা কেউ আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। কাম তো হয়ে গেছে। হযরত মাওলানা মনির ভাইয়ের 21 বছর হয়ে গেছে লালবাগে। কয় বছর হয়েছে? 21 বছর। আর 3 বছর হইলে 2 যুগ। হাদিসে আসছে 12 বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদের হাদিস 515 নম্বর হাদিস, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিনের আজানের আওয়াজ চারদিকে যেই পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুকনা ভিজা আল্লাহর যত সৃষ্টির পাশ দিয়ে যায় সব সৃষ্টি কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে গুনাহ মাফের 5 নাম্বার উপায় আজান দেওয়া। স্কুলের ছাত্র ভাই যারা আছেন, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই যারা আছেন, আপনারাও বিশুদ্ধ উচ্চারণে আজানটা শিখে এলাকার মসজিদগুলোতে মাঝে মাঝে আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। এই আমলটা দেরি করেন না, পারলে আজকে বাড়িতে গিয়ে আমলটা করবেন। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবা ফায়ুহসিনু তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গফারাল্লাহু লাহু যামবা। কোন ব্যক্তির গুনাহ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ছে, তার নামাজ শেষ, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর আমার তো গুনাহ হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে, রাতের কিছু অংশে, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়। এখানে পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ। যখন এই আয়াত নাজিল হলো, নবী বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি হুজুর করি। তোমার 5 ওয়াক্ত নামাজের কারণে আল্লাহ পাপ মাফ করে দিয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর এই বিধান কি শুধু আমার? নবী বললেন, না, লিজামিই উম্মতি, আমার পৃথিবীতে যত উম্মত আছে সবার জন্য আল্লাহর এই বিধান। 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে নামাজ পড়া? জামাতের সাথে নামাজ পড়া। আমরা যারা আছি ভাই জিনিসটা খুব গুরুত্ব দিব, জামাতে মসজিদে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি নবীজির এসে বলতেছে, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ। কিছু তোমার? আমি এমন অপরাধ করছি, আপনি আমারে তাড়াতাড়ি বিচার করেন, এই অপরাধ থেকে আমাকে মুক্ত করেন। নবীজি বললেন, থামো, কি হয়েছে তোমার? হুজুর আমি তো শেষ, আমার বিচার করেন। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর ওই ব্যক্তিকে বললেন, আহাদারতাস সালাতা মা'না, আচ্ছা তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন, জি। নবী বললেন, গুফিরাত লাকা, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। এই হলো 8 নাম্বার। 9 নাম্বার, এটা আমার সাথে একটু বলতে হবে, কারণ 9 নাম্বারটা অনেকে ভুল বুঝে। বলেন, পাপ হয়ে গেলে ভালো কাজ করা। আমি কি বলছি? পাপ করলে কি বলছি? অনেকে আবার এই ওয়াজের বদ হজম করে কি করে বাইরে গিয়া আরিফ বিন হাবিব বলছে, পাপ হইলে ভালো কাজ করা। এখন থেকে পাপ করবো, ভালো কাজ করবো, পাপ করবো, ভালো কাজ। আমি কি করবো কইছি না? হইলে। হ্যাঁ, মুসলমান পাপ করে না, মুসলমানের শয়তানের ধোকায় পাপ হতে পারে। তাহলে কি 9 নাম্বারটা, একটা পাপ করবো, ভালো কাজ করবো এমন না। আমার যদি কখনো পাপ হয়ে যায়, আল্লাহ না করেন, তখন ভালো কাজ করো। তিরমিজির হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করবা, তোমার এই ভালো কাজটা পাপকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো। 10 নাম্বার জিকিরের মজলিসে বসা। এই আপনারা যেখানে আছেন এটা জিকিরের মজলিস। বুখারীর 6408 নম্বর হাদিসে আছে, এই মুহূর্তে আমাদের এই পুরো মজলিসটা ফেরেশতারা বেষ্টন করে একদম আসমান পর্যন্ত চলে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো এখানে যারা বসছে আমি সবাইকে মাফ করে দিচ্ছি। ফেরেশতাদের মধ্যে কেউ বলে, আল্লাহ
এখানে যারা আসছে সবাইকে মাফ করবেন। অনেকে তো পিছনে আসছে 2-3 মিনিট ওয়াজ শুনছে, হয়তো একটু মুনাজাতে শরীক হয়েছে, হয়তো হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আসছে, আসার পরে উনি একটা ভাষণ দিছে, তো তখন শেষে এসে 2-1 জন বসছে, আপনারা তাদেরকেও মাফ করবেন। আল্লাহ তাআলা বলেন এই মজলিসের পিছনে যারা বসে ওদেরকেও মাফ করবেন। এজন্য এখন থেকে মাহফিল শুরু হইলে আসবেন না, শেষে আসবেন। শেষে আসলেও মাফ নাকি? শেষে যদি সবাই আসি তো বসবে কি? আশা মানে এটা যেন এমন না হয় যে শেষে কোনো মতে গিয়ে গুনাহটা মাফ করবো না। ভাই দেখেন হাদিসের শেষের অংশ আমি বলছি যেন এলেম গোপন না হয়, এই জন্য বলে দিছি। এটা যেন আবার বদ হজম না হয় যে এখন থেকে সব মাহফিলে শেষের 1 মিনিট গিয়ে শরীক হয়ে গুনাহটা মাফ করাবো, এমনটা যেন না হয়। হলো 10 নম্বর উপায়। সর্বশেষ 11 নম্বর উপায় জিকির করা। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি কথা সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে আবার শ্রেষ্ঠ আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিসের বর্ণনা, মা ক্বালা আবদুন কাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুজিয়া ইলাল আরশ। কোন বান্দা একবার যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত যেন পৌঁছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। বলেন আমার সাথে 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3-33 99 বার হওয়ার পর 100তম বারে এই দোয়াটি পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ وهو على كل شيء قدير غفرت خطاياه وإن كانت مثل زبد البحر। এই আমল করার পর সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 10 নম্বর জিকিরের মজলিসে বসা, 11 নম্বর জিকির করা। তাহলে আমাদের গুনাহ মাফ হোক কারা কারা চাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে জিকিরের মজলিসে বসাটাও কি গুনাহ মাফের উপায় না? এখন যদি উঠা যান কাজটা কি ঠিক হবে? হ্যাঁ, বসা থাকি গুনাহ যেন মাফ হয়। আল্লাহ আমাদেরকে আরো বেশিক্ষণ বৈশা গুনাহ মাফ করানোর তৌফিক দান করেন।